দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন। বাবা দক্ষিণা গায়েন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা বন্দনা মণ্ডল গায়েন একসময় জিমন্যাস্টিকের ন্যাশনাল প্লেয়ার ছিলেন। বিদিশার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি। স্থানীয় একটি ক্লাবের জিমন্যাসিয়াম থেকেই বিদিশার জিমন্যাস্টিকে হাতে খড়ি। বিদিশা গায়েন এই সৃজনী সঙ্গেরই অতীশ জিমন্যাসিয়ামের একেবারে হাতে খড়ি। এখানে ছোটোবেলা থেকেই ওর ট্যালেন্ট দেখে আমাদের কোচেরা যারা ছিল তাদের মনে হয়েছিল যে আগামী দিনে অনেক কিছু ভালো করতে পারে। তারপরও নিজের ট্যালেন্টেই এবং প্রশিক্ষণের মাধ্যমেই ও আন্ডার 10-এ প্রথম সাফল্য লাভ করে। তারপরে সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, পরবর্তীতে রেলে চাকরি পায় এবং বর্তমানে ও অনেকগুলো কম্পিটিশন করার পর এবারে যে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে সাউথ কোরিয়া, সেখানে বিদিশা যাচ্ছে এবং ও দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র মেয়ে যে যে 5 জন যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তার মধ্যেও স্থান করে নিয়েছে। আশা করি ও আগামী দিনে অলিম্পিকেও ওর লক্ষ্য থাকবে। 2011 সালে মাত্র 9 বছর বয়সে অন্ধ্রপ্রদেশে অনূর্ধ্ব 10 বছর ন্যাশনাল জিমন্যাস্টিকে দ্বিতীয় স্থান অধিকার করে বিদিশা। 2014 সালে কলকাতায় অনূর্ধ্ব 17 বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। 2015-তে তেলেঙ্গানাতে অনূর্ধ্ব 17 বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। 2016 সালে হরিয়ানায় আয়োজিত অনূর্ধ্ব 17 বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে। 2017-এ কলকাতায় অনূর্ধ্ব 17 বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে। 2017-তে দিল্লিতে আয়োজিত অনূর্ধ্ব 17 খেলো ইন্ডিয়া স্কুল গেমস জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। আমার তো খুবই ভালো লাগছে, কেন কি এর আগেও আমার মেয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েছে, এটা দ্বিতীয়বার। তার আগে ওয়ার্ল্ড কাপেও চান্স পেয়েছিল, ওয়ার্ল্ড কাপেও গিয়েছে। ছোটোবেলা একবার স্কুল জুনিয়র স্কুলেও ইন্টারন্যাশনাল খেলেছে, এটা 4th টাইম ইন্টারন্যাশনাল হচ্ছে। তো পারফরমেন্স ওখানে ভালোই করে। এবার আমাদের ইন্ডিয়াতে তো মেডেলটা পাওয়া খুব টাফ থাকে, তো পার্টিকুলার একটা অ্যাপারটাস তো নয়, ওদের 4টে অ্যাপারটাসই কম্পিটিশান করতে, ও অলরাউন্ডার কম্পিটিশান করে, মানে 4টে অ্যাপারটাস মিলেই। তো আশা করে রাখবো যে ভালো কম্পিটিশান করবে, মেডেল। 2018 সালে মহারাষ্ট্রে আয়োজিত অনূর্ধ্ব 21 বছর খেলো ইন্ডিয়া উইথ গেমস জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে। 2019 সালে চণ্ডীগড়ে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। 2021-এ অমৃতসরে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ও তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। 2022 সালে ইজিপ্টে কায়রো শহরে আয়োজিত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় বিদিশা। এভাবেই ছোটবেলা থেকে নিজের জেলা, রাজ্য, ভিন রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে জিমন্যাস্টিকে একটার পর একটা সাফল্য পেয়ে এগিয়ে চলতে থাকে জয়নগরের বিদিশা গায়েন। বর্তমানে বিদিশা পূর্ব রেলে কর্মরত এবং বিএনআর-এর সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমে পায়েল ভট্টাচার্য ও পার্থ মণ্ডলের কাছে প্রশিক্ষণরত। আর এবার তার লক্ষ্য ইন্ডিয়ান ওমেন্স জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2025-এর ট্রফি ছিনিয়ে আনা। সে কারণে ফ্লাইটে বিদিশা রওনা দিয়েছে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে। জয়নগরের বিদিশা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে 5 জনের একটি দল পৌঁছাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এদের মধ্যে আছে মেদিনীপুরের প্রণতি নায়েক, হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত, কলকাতা তোরা সানি এবং একজন দিল্লির স্নেহা তরিয়াল। পর্যায়ক্রমে এভাবেই জিমন্যাস্টিকে মেয়ের সাফল্যে খুশি বিদিশার পরিবারের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।